পহেলা মে দিবস, শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে শ্রমিকরা রক্তাক্ত হয়েছেন, তারা আন্দোলন করতে গিয়ে অনেকে জীবন দিয়েছেন, কিন্তু তার প্রতিফলে আজও শ্রমিকরা ভুক্তভোগী রয়েছেন। কিন্তু তাদের যে ভাগ্যের পরিবর্তন সেটা আজও মেলেনি। আজকে দেখুন, স্বাধীন হয়েছে 53 বছর। আমাদের শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে দেশে আন্দোলন করেছিলেন, যে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেছেন, কৃষকের জন্য আন্দোলন করেছেন। আর আন্দোলন করে আমার দেশের কৃষক মজুর শ্রমিকেরা এই দেশকে রক্ষা করে স্বাধীন করেছে, সোনার বাংলাদেশ তৈরি করেছে। কিন্তু সেই সোনার বাংলাদেশে শ্রমিকের কোনো মূল্য নেই। শ্রমিক যখন তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য আন্দোলনে মাঠে নামার চেষ্টা করে, তখন গার্মেন্টস বলেন, এবিবি বলেন, ওই দোকান কর্মচারীদের বলেন, দোকান মালিকেরা তাদেরকে হুমকি দেয়, তোমরা যদি আমাদের বাহিরে কোনো কাজ করো তোমাদের চাকরিতে রাখবো না, তোমরা যদি আমাদের কথা না শোনো তোমাদের চাকরি থেকে বহিষ্কার করব। তার কারণ এদেশের ক্ষমতাশালী দলেরা, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যারা এই দেশকে শোষণ করেছেন, তারা শাসন করেছেন, শোষণ করেছেন, গরিবকে নির্যাতন করেছেন, কিন্তু তাদের ন্যায্য অধিকারটুকু দেননি। মুখে বলেন দুনিয়ার মজদুর এক হও। আরে দুনিয়ার মজদুর তো মাত্র টিউসি, দুনিয়ার মজদুর ট্রেন উড়ান কেন্দ্রে। আপনারা কোথায় পেলেন দুনিয়ার মজদুর? আপনারা হলেন লুটকারী, লুটেরা, জুলুমকারী। আপনারা আমাকে হুমকি দেন, মারমার বস্তিবাসীকে হুমকি দেন যে আমরা চিনে রাখলাম কারা কারা মিছিলে যান। আরে চিনে আপনারা করবেন নাকি? পারবেন একটু 2-4টা মারকুতা দিতে, আর নয়তো জেলে দিতে, এছাড়া কিছু করতে পারবেন না। পরবর্তীতে আপনাদের কি হবে, পিছনে আপনাদের কি ঘটবে, সেই চিন্তা ভাবনা করে আপনারা রাজপথে আন্দোলন করুন। শ্রমিকদের নিয়ে আর খেলা করবেন না, এই অনুরোধ করছি। এবং দোকান কর্মচারীদেরকে বলছি, আপনারা একতাবদ্ধ হন। একতা হয়ে টিউচির লাল পতাকার নিচে দাঁড়িয়ে আন্দোলন মিছিল করুন, আপনাদের দাবি আদায় করুন। দেখবেন কোনো মালিক একতা হতে পারলে আপনাদের কিছু করতে পারবে না। এই বলে ও আরেকটু কথা না বলে পারি না। আমি তো আমার বস্তির পক্ষ থেকে এসেছি। আমার বস্তিবাসীদেরকে বড় বড় আশা দিয়েছেন, তারা সব কলোনি করে দিবেন, সব ভুয়া। ওই ভোটের সময় কয়, এই ভাই তোমরা, আমরা ভাই ভাই, আমরা তোমাদের কাছে ভোট চাই, তোমাদের সব আশা আমরা পূরণ করব, আমরা কলোনি করে দেব, 20 টাকা সের চাল খাওয়াবো। আজ আপনাদের 90 টাকা সের চাল খাওয়াচ্ছে। কি সুন্দর তাদের বক্তব্য। তাই ভাই ভাই, ওই সুখের সময় তোমরা নাই, সুখের সময় আমরা আছি ভাই। তাই আমি আর বক্তব্য বাড়াবো না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও।